পৃথিবীর ইতিহাসে কোনো নিখুঁত সরকার বলে কিছু আসলে এক্সিস্ট কোনোদিনও করে নাই। সবচেয়ে সফল যে সরকারটাও তারও সমস্যা থেকেছেই। সর্বোচ্চ চেষ্টা করার পরও কিছু ভুল, কিছু ব্যর্থতা থেকেই যাবে। বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই সরকার, এই প্রধানমন্ত্রীকে খুবই সফল হতে হবে। আপনি একটি বড় দায়িত্ব নিয়েছেন বা পেয়েছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনাকে মানুষ যেভাবে চেনে বা আমরা যেভাবে দেখেছি তাতে আপনি পুরোটা সময় সরকারের সমালোচনা করেছেন। এখন নিজে আপনি সরকারের অংশ বা ক্ষমতার অংশীদার, এবং এই সমালোচনা আপনি স্টুডিওতে এসে টেলিভিশনে করেছেন, আপনার লেখায় করেছেন, অনলাইনে করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এখনকার ডাক্তার জাহিদ কি আর কোনো ধরনের সমালোচনা করবে, নাকি আমাদের যা অভিজ্ঞতা আগের আমাদের ক্যারিয়ারে, নাকি শুধু সফলতার গল্প বলবেন? ধন্যবাদ। অনেক দিন পর মানে একটা গ্যাপ গেল, মনে হয় না এত বড় গ্যাপ সহসা ছিল এই চ্যানেলে আসার ক্ষেত্রে। আমি ইচ্ছা করেই কিছুটা দূরে ছিলাম কিছুদিন, আর একদম নতুন রোলে আপনি যেটা বললেন, আমি নিজে অভ্যস্ত হতে শুরু করেছি এই রোলটার সাথে। যে প্রশ্নটা করলেন যে সমালোচনা করব কিনা, পাবলিকলি সমালোচনা করব সম্ভবত না, কিন্তু একটা কাজ করব না, সেটা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই। শুধু সফল হচ্ছি, সব কাজ সঠিক হচ্ছে, সাফল্য ছাড়া আমাদের আর কিছু নাই, এই কথা বলবো না। পৃথিবীর ইতিহাসে কোনো নিখুঁত সরকার বলে কিছু আসলে এক্সিস্ট কোনোদিনও করে নাই। সবচেয়ে সফল যে সরকারটাও তারও সমস্যা থেকেছেই। আমরা একটা সফল সরকার হতে চাই এবং হব বলে বিশ্বাস করি। এই সরকার একটা ভালো সরকার, সফল সরকার হবে। তার মানে কি এই সরকার কোনো ভুল করবে না? নিশ্চিতভাবে না। তাহলে সেই ধরনের কোনো ভুলের কথা যদি আমার সামনে উত্থাপিত হয়, যেটা আমিও ভুল মনে করছি, সেটা আমি ডিফেন্ড করতে যাব না। ভুল স্বীকার করব, এই সরকার ভুল স্বীকার করবে, এবং ভুল স্বীকার করা মানেই হচ্ছে মানে রোগের ডায়াগনোসিস শুরু হওয়া, যে ঠিক আছে তারা স্বীকার করা মানে আমি রোগটা স্বীকার করছি, দেন উই ক্যান গো ফর দ্য ট্রিটমেন্ট। সো আমরা সেটা ঠিক করার চেষ্টা করব, এবং সর্বোচ্চ চেষ্টা করার পরও কিছু ভুল, কিছু ব্যর্থতা থেকেই যাবে। তো এইসব কিছু মেনে নিয়ে ডাক্তার জাহিদ, এই সরকারে যখন মানে কেউ যান, তখন উন্নয়নের সঙ্গে গণতন্ত্রের একটা বিপরীতমুখী সম্পর্ক আমাদের দেশের বাস্তবতায় আমরা দেখেছি। যে মানে উন্নয়ন হলে গণতন্ত্র হবে না, অথবা ধরেন একটা ভালো নির্বাচন হয়নি, সেগুলো একটা বড় সংকট ছিল। আপনি অন্তর্বর্তী যে সরকার ছিলেন প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, সেই সরকারের সময় একটি কমিশনের সদস্য ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কমিশন সেটা, নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত। সেটি নিয়ে আপনার আক্ষেপের কথা, না পারার কথা আপনি আগেও বলেছেন। প্রশ্ন হচ্ছে, এই যে তার আগে আপনি রাজনীতিক ছিলেন, এই যে রাজনীতি, তারপরে একটি ইন্টারিম সরকারের সাময়িক একটা দায়িত্ব পালন, সেখান থেকে একটি বড় রাজনৈতিক দল বিশাল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো, সেই সরকারের সঙ্গে কাজ করা, এই তিনটা জায়গার ভিতরে আসলে ফাইন লাইনটা কি, বা সেটা টানতে পারেন কিনা? আমি এটা পারি। শুরুতে একটা কথা বলে রাখা ভালো, একটা সরকারের তো আবার দুটো অংশ আছে, একটা পলিটিক্যাল অংশ, আর একটা হচ্ছে স্থায়ী একটা সরকার আছে, সেটা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছে, একেবারে আমলাতন্ত্র থেকে শুরু করে একদম সর্বনিম্ন পর্যায় পর্যন্ত। সেটা খুব জটিল একটা ডিনামিক্স আছে এখানে। মানে আমরা বাইরে থেকে, আমি খুব বেশি সময় হয়ে গেছে কাজ করতে শুরু করেছি তা না, বাইরে থেকে আমরা ব্যাপারগুলো যেভাবে দেখি, এক তো কতগুলো স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে, এটা ফলো করতেও আসলে হবে। একটা সরকার চাইলেই যে কোনো কিছু এখনই করে ফেলে, ওভাবে করে ফেলে, এটা হয় না। এই যে প্রসিডিওরটা ফলো করা দরকার। কিন্তু বাংলাদেশের মতো দেশে, বিশেষ করে এই দেশে যে অভিযোগগুলো আছে যে এইগুলোর প্রসেস ডিলেইড হয়, নানান রকম জটিলতার মধ্যে পড়ে যাচ্ছে, এই কমপ্লেক্স ব্যাপারগুলো, এই ডিনামিক্সটা বোঝার ব্যাপার আছে। এবং আমি ওই জিনিসটাই এখন আসলে বোঝার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, যাতে এই জিনিসটা ঠিকঠাক মতো করা যায়। তবে আমি আমার রোলের কথা যদি বলি, ওটা পাল্টাবো না। হয়তো আমি প্রকাশ্যভাবে এখানে এই জিনিসগুলো এভাবে বলবো না, কিন্তু যেখানে যেখানে প্রয়োজন আমি বলবোই। কারণ আমি ইনপুট দেবো, এবং খুব মানে সিরিয়াসলি দেবো। আমি কারণটা একটু বলি, একটু পার্সোনাল হবে, তারপরে বলা দরকার। এইখানে এইরকম একটা দায়িত্বে যাওয়ার পেছনে আমার মোটিভেশন হচ্ছে দেশের জন্য কিছু করা। সবাই এইভাবেই বলেন, কিন্তু আমি আমারটা ক্লিয়ারলি বলে দিতে পারি। এবং আমার ওটা যদি ঠিকঠাক না হয়, আমি আসলে এই দায়িত্বে থাকবো না। এই দায়িত্বে যাওয়ারও কোনো কারণ ছিল কিছু করা মানে ইতিবাচক পরিবর্তন। মানে আমি তো আমার গোটা জীবনে আমি যা যদি কিছুটা অর্জন করে থাকি, মানুষের কিছুটা সম্মান, কিছুটা মানুষ পছন্দ করে, এগুলো সবকিছু রিস্ক নিয়েছি তো আমি যে জায়গায় গেছি, এরপর কিন্তু অলমোস্ট নো ওয়ে ব্যাক। আমি একটা রাজনৈতিক সরকারের দায়িত্বে এসেছি, সরকারের যত ব্যর্থতা আছে, ইভেন আমি আমার দায়িত্বে সফল হলেও সামষ্টিক ব্যর্থতা যদি থাকে, সেটার দায়িত্ব আমাকে নিতে হবে। সো এই ঝুঁকিটা যখন নিয়েছে, ওই কারণেই নিয়েছি। সেই কারণে আমি ওই যে আগের যে রোলটা ছিল,
সেটা আমি অভ্যন্তরীণভাবে পালন করার চেষ্টা করবই। কারণ হচ্ছে আমি এটাকে চাইবো যতভাবেই হোক সফল করার জন্য, এটা নিজের জন্য। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো সরকারগুলো কিভাবে বিপথে যায় সেগুলো তো আমরা এই জার্নিতে দেখেছি। আপনিও খুব ক্লোজলি এই ব্যাপারগুলো খেয়াল করেছেন। যখন সরকার বা সরকার প্রধানের সব কিছু ঠিক হচ্ছে, সব কিছু সুন্দর হচ্ছে, এই ধরনের পারসেপশন তাকে দেওয়ার চেষ্টা করা হয়, তখনই সমস্যাগুলো হয়। সো এটা আমার নিজের এতদিনকার অর্জিত তাগিদও, নিজের শুধুর জন্য না, দেশের জন্য। আমি এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই সরকার, এই প্রধানমন্ত্রীকে খুবই সফল হতে হবে। উনি যদি ব্যর্থ হন, আমাদের অল্টারনেটিভ যে পলিটিক্যাল ফোর্স খানিকটা হলেও শক্তিশালী হয়ে উঠছে, সেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। এটা আমার কোনো লুকোছাপা নেই।